দাদার মধ্যে যেন একটা অপরাধ বোধ জাগ্রত হয়েছিল। বৌদিও যেন কেমন একটা মুষড়ে পড়েছিল। বৌদিও যেন অন্তরে অন্তরে খুব দগ্ধিত হচ্ছিল। দাদা তখনই বাবাকে নাকি বলেছিল, মামা আসলে আমি আমার অতীতটা ভুলে গিয়েছিলাম। সত্যি তো, কোন ছোট্টবেলায় বাবা মা নিয়ে এসেছিল আমাকে। নিজের অতীতটা তো ভুলে যাওয়ারই কথা। তাই জন্য হয়তো এত বড় একটা পাপ করে বসেছি। আমি এক্ষুনি তা শুধরে নিতে চাই। বৌদির দিকে নাকি তাকিয়ে দাদা বলেছিল, তুমি কি আমার সঙ্গে যাবে বাবা মাকে আনতে? বৌদি নাকি এক কথায় রাজি হয়ে গিয়েছিল। তারপরে দুজনেই বাবা মায়ের সঙ্গে আমাদের বাড়িতে এলো। পিসিমা পিসিমশাইয়ের পা ধরে দুজনে কাঁদতে লাগলো। দাদা তার মাকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল আর বলেছিল, মা আমি তো আমার অতীতটা ভুলে গিয়েছিলাম, তুমি একবার আমাকে মনে করিয়ে দিতে পারলে না? যখন আমি তোমাকে আর বাবাকে বাড়ি ছাড়া হতে বললাম, তখন তো একবার আমার অতীতটা মনে করিয়ে দেবে, তাহলে আমি কখনো এমনটা করতাম না। আমি তোমার ভালো সন্তান হতে পারিনি মা। আমার পিসেমশাই বলল, বাবা তোর অতীতটা মনে করিয়ে দিলে তবে তুই আমাদের সম্মান দিবি বাবা। তাহলে তো সত্যিই তোকে আমরা মানুষ করতে পারিনি। নিজের বাবা মাকে যারা ঘর ছাড়া করে তারা কি সত্যিই মানুষ হতে পেরেছে বাবা? সে যতই আমাদের জন্ম দেওয়া সন্তান হোক বা না হোক।